मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मतीन फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व आमिरा। मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे चेहु चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। लवा रब्बुल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में
नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला ले सैयदना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह या रसूलल्लाह हबीबे खालिक तातुई बरगुज़ीदा जुल जलाले फाकब हम तातुई सलातुन या रसूलल्लाह अलैकुम अम्मे ज़ादा शाह मर्दों हज़रत शेर खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई सलातुन या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह युहिब्बुत तव्वाबीना व युहिब्बुल मुतत्तहिरीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम হাজীগণ ইসলামের সুন্নি একতা সংঘ বাঁশখালী এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও হযরত আবু বকর সিদ্দিক এর ফাতাহ উপলক্ষে আজকের এই চতুর্থতম আজিমুসান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম সামিঈন আযম বেরাদারান ইসলাম এবং পর্দানশীন মা বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করি এ পবিত্র দিনত পবিত্র চাঁদত আল্লাহর হাবিবের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ মাহফিলত আর অনরারে আইবার তৌফিক দিউন সে আল্লাহর দরবারে শুকরিয়ার্থে প্রত্যেক একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কমলিওয়ালা নবী রওজা পাকে দরুদ শরীফের হাদিয়া পেশ করি যে নবীর উসিলায় যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকা সৃষ্টি করছি। হাই ওনার সামনে কোরআন পাকের 6,666 আয়াতর উগ্রায়তের টুকরা তালাবাদ দুর্গে বরকতাম
এই আয়াতের সামনে রাখি এই আয়াত শরীফের আলোকে অতি স্বল্প সময়ের মধ্যে আয়ার তকরির শেষ করি দেব ইনশাআল্লাহ। এলাকাবাসীর কাছে অনুরোধ করি অদরাত হন হাস ন থাকিলে মহাবীর তাইয়ন বইয়ন আলেমুল মলর বয়ান শুনি নিজের জীবনের দৈন্য গরম আল্লাহ প্রত্যেকের আইবার তৌফিক দান করে প্রত্যেক হন আমিন। আমরা প্রত্যেকে জানি আসমানের নিচে জমির উপরে যত প্রকার মাহফিল সেমিনার জনসভা যত প্রকারের বৈঠক ব্যাগিরত্তন সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি বৈঠক আল্লাহর রসুলের ঈদে মিলাদুন নবীর বৈঠক প্রত্যেকে হন আলহামদুলিল্লাহ। কারণ নবীর সাথ ফরমাইন যে জায়গা কোরআন শরীফের আলোচনা চলে হাদিস শরীফের আলোচনা চলে এই জায়গা আল্লাহর অহরহ রহমত নাজিল হয় এবং আল্লাহর রসুল ইয়ানরা ব্যস্ত টুকরা বলে হয়ে বর্গের হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়া জাত সম্পর্কে কোরআন পাক আমাদের সাত ফরমান এক মানুষ জাতি আর এক জাত জিন জাতি আল্লাহ আর হন সম্প্রদায় তুন হন মহলুকাত আল্লাহ হিসেব বিকাশ নলবে একমাত্র জিন এবং ইনসান ছাড়া। সেই কারণে আল্লাহ পাকের সাথ ফরমাইন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব সম্প্রদায় আর পৃথিবীর বুকত জিন ফাটায় ইনসান ফাটায় শুধু আয় খোদারে চিনি বললাই আয় খোদারে ইবাদত করি বললাই দুয়া জাত জিন আর ইনসান গরু চল পশু পক্ষী জীব জন্তু কোনো ক্ষেত্রে ইবাদতের দরকার নাই একমাত্র ইবাদতের দরকার জিন এবং ইনসান আল্লাহ পাকের সাত ফরমাতে আর জিন এবং ইনসান জাতি দুই জাতিরা ফাটাই দিয়ে পৃথিবীর বুকত শুধু আয় খোদারে ইবাদত করি বললাই আয় খোদারে চিনি বললাই বর্গের হন আলহামদুলিল্লাহ। এই দুই জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ জাতি মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জাত মুসলমান। ইহুদি খ্রিস্টান মগ সাকমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতর আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইল মুসলমান। কারণ নাম কি মুসলমান শ্রেষ্ঠ নর একমাত্র একখান কারণ হদিয়ান কি হদা তারা বেগুন ইমানদার আল্লাহর মানে নবীর নবী বলে স্বীকার করছে। এই কারণে সমস্ত জগতের মধ্যে মানুষ হইলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের আশরাফুল মাখলুকাত আর সৃষ্টির সেরা আর তুন বড় আর তুন শ্রেষ্ঠ আর হনে কেউ নাই। তো মানুষ জাতি যে শ্রেষ্ঠ কি তোমার মুখর হতা নাকি কোরআন পাকের হতা আল্লাহ পাকের সাত ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের ইরশাদ ফরমাতুন, এই দুনিয়াবাসী তোমারাই সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাকের ইরশাদ ফরমাতে, ও মানুষ জাতি তোমারাই শ্রেষ্ঠ উম্মত, কারণ আল্লাহ পাক নিজে ইরশাদ ফরমাতন, কুনতুম খায়রা উম্মাহ, তোমারাই শ্রেষ্ঠ উম্মত। উম্মত দুই প্রকার, উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবত। যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আননি, আল্লাহর উপর ঈমান আননি, ফেরেশতার উপর ঈমান আননি, আসমানি কিতাবের উপর ঈমান আননি, আখিরাতের প্রতি ঈমান আননি, সমস্ত কিতাবের উপর ঈমান আননি, মৃত্যুর পরে যে পুনরুত্থান এই রোজদার ঈমান আননি, তাকদীরের প্রতি যারা ঈমান আননি, হবেই তারা ঈমানদার, ইতারাই মুমিন, তারাই মুসলমান। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মানব জাতি যারা মুসলমান দাবি করো আর নবীর উম্মত যারা দাবি করো, এনায় খোদা নিজে ডিগলা দিতে তোরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। ও খোদা, তুই আর শ্রেষ্ঠত্ব কিল্লা হইলে, আর শ্রেষ্ঠ তুই কিল্লা হইলে কারণ নাম কি? আর তো শ্রেষ্ঠত্বর হলে কিছু ফান হাজার। ও আল্লাহ, তোমার হাতে প্রশ্ন, আর শ্রেষ্ঠ কি লইলাম, আর এত উত্তম কি লইলাম? ও নবীর উম্মত, তোমার আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে হর কিল্লা হর কারণ নাম কি? আল্লাহ তোমার হাতে আর একটা প্রশ্ন করে একটা প্রশ্নের জবাব দন, আর তুই খোদা কিল্লা শ্রেষ্ঠ বলে হইও। আর যদি প্রশ্ন করি, আর যদি একটু ধরে দৃষ্টি দিই, আর দেখতুম, আর বিবেকের মধ্যে ধরা পড়িব, ও খোদা সুর হইল আর ভিতর দেখায় থইল, আর ভিতর ঠিক কিনা হন সুর হইল আর ভিতর দেখায় থইল, আর ভিতর মা বাবার নাফরমান হইল আর ভিতর, বেনামাজি হইল আর ভিতর, সুদখোর হইল আর ভিতর, ঘুষখোর হইল আর ভিতর। ও আল্লাহ, এত গুনাহ গর্ণর ফরো, এত অন্যায় গর্ণর ফরো, আল্লাহ তুই আর শ্রেষ্ঠ বলে তুই ঠিল্লা হইলা। আর তো খাস করে ব্যাগিন অন্যায় হাস, সুদ খাইলেও নবীর উম্মত হার ঠিক কিনা হন, সুদ খাইলেও নবীর উম্মত হার, ঘুষ খাইলেও নবীর উম্মত হার। মুসলমান অপকর্ম গইল নবীর উম্মতে ঘরের, নামাজ নবরদ্দ নবীর উম্মতে, মুসলমান মা বাবার নাফরমানি গরদ্দ নবীর উম্মতে। এত অপকর্ম গর্ণর পরেও, এত অন্যায় গর্ণর পরেও আল্লাহ তুই আর শ্রেষ্ঠ উম্মত তুই কিল্লা হইলা। একখান কারণ হদিয়ান কি? হয়তো তোমার পিছনে একখান সার্টিফিকেট আছে, তোমার তো একখান সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেট হয়ে যে সার্টিফিকেট যে সনদ, এলেন একখান সনদ আদম আলাইহিস সালাম হইতে ঈসা নবী পর্যন্ত যত উম্মত দুনিয়া তুমি বিদায় নিয়ে, যেটুকুন নবীর দুনিয়া তুই বিদায় নিয়ে, যেটুকুন নবীর উম্মতর দুনিয়া তুই বিদায় নিয়ে, আল্লাহ হন উম্মতরে শ্রেষ্ঠ বলি না হয়, একমাত্র আর নবীর উম্মতরে শ্রেষ্ঠ বলে হই। আলহামদুলিল্লাহ। একমাত্র শ্রেষ্ঠ হারা, কারণ নাম কি? দর্শে ফরন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া
हर के अशक मुस्तफा सामानियूस बहर बरदर गोशये दामानियूस सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুনিয়া খোদার শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক নিজে ইরশাদ ফরমাতে ও আর বান্দা তোর হলেন শ্রেষ্ঠ উম্মত কারণ তোর তো একখান সনদ আছে তোর তো একখান পরিচয় পত্র আছে ও খোদা ইয়ান কি খোদা ইয়ান হলে তোর শেষ নবীর উম্মত সুবহানাল্লাহ তোর শেষ নবীর উম্মত ইয়ান হলে তোর সনদ ইয়া তোর সার্টিফিকেট ইয়া তোর পরিচয় পত্র এই কারণে তোর শ্রেষ্ঠ জাতি তোর সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ এই মাহফিল হযরত আবু বকর সিদ্দিক এর ফাতহার সরদা মাহফিল আবু বকর সিদ্দিক আর নবীর প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর আর নবীর প্রথম সাহাবা এবং প্রথম খলিফা শুধু তাই নয় সাহাবা কেরামের মধ্যে প্রত্যেক দিক দিয়ে জিবে এক নম্বর প্রত্যেক দিক দিয়ে এই বললে আবু বকর সিদ্দিক প্রত্যেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্মরণে আজকের এই মাহফিল সিদ্দিক আকবর সম্পর্কে কিছু জানার দরকার আছে কিনা কিছু জানার দরকার আছে কিনা আল্লাহর নবীর যারা ওয়ার আছে সাহাবা কেরাম তারা সাহাবা হয় ঠিক কিনা হয় তারা সাহাবা হয় এই তারা সাহাবি কি হয় ইয়া প্রথম হন হই সর্বপ্রথম নবীর ওয়ারে যারা আছেন নবীর সহচর নবীর ওয়ারে যারা থাকতেন তারা সাহাবি কি হয় হযরতে আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত হন নবীর সাহাবা کرام হন নবীর উম্মত ওদের সাহাবা না হয় আদম আলাইহিস সালামের উম্মত ওদের সাহাবা না হয় মূসা আলাইহিস সালামের উম্মত ওদের সাহাবা না হয় ঈসা নবীর উম্মত ওদের সাহাবা না হয় ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ওদের সাহাবা না হয় একমাত্র সাহাবী উপাধি পেয়ে আল্লাহর রাসূলের উম্মত উচ্চ স্বরে হন সুবহানাল্লাহ হদ কেন আল্লাহ পাকের সাথ ফরমাতুন আল্লাহ পাকের সাথ ফরমাতুন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা আমার নবী মক্কা শরীফতুন মদিনা পাক হিজরত করিব বহু লম্বা ঘটনা আল্লাহর রাসূল মক্কা শরীফতুন মদিনা শরীফ হিজরত করিব আর নবী হিজরত করিব মক্কা শরীফতুন মদিনা শরীফ অনেক লম্বা ঘটনা আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়ার মধ্যে বৈঠক বসে হদেয়া কিভাবে মুহাম্মদের খাবো বললে ধর্ম প্রচার বন্ধ হয়ে যাবে তোরা একখানা পরামর্শ দে একখান পরামর্শ সভা ডেকে আবু জেহেলের নেতৃত্বে বড় রহমান নাউজুবিল্লাহ হরে বসে দারুন নাদওয়া অর্থাৎ সংসদ ভবন আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়া বৈঠক বসে রুদ্ধদ্বার বৈঠক হন প্রাণে জেন্নভারের হনাইতে হইনভারে খুব রুদ্ধদ্বার বৈঠক বসে হরে দারুন নাদওয়া সভাপতি আবু জেহেল ব্যাগুণ পরামর্শ বসে আবু জেহেল পরামর্শদের তারাত্মর পরামর্শলর ও আর প্রজাবল ও কুরাইশল সায়ারে করা প্রস্তাব দ কেন বললে মোহাম্মদ যে নতুন ধর্ম নিয়ে এসছে এই মক্কার জমিনত এই ধর্ম প্রচার বন্ধ করতে চাইলে কি কি উপায় অবলম্বন করা ফুরিব সার প্রস্তাব দে একজন টিআই
হদ মহাশয় আরোগ্য প্রস্তাব হদে কি প্রস্তাব হদ মুহাম্মদ নাউজুবিল্লাহ যে ধর্ম যে নতুন ধর্ম এমনি এবার যদি অনেক বন্ধ করতে সম্ভব তাহলে এই মুহাম্মদরে দেশে তো দৌড়া ফুরিব বড় হন নাউজুবিল্লাহ রুদ্ধতার বৈরব এমন সময় শতানে বাদ দিয়ে টুকাদের শতানের দরজাত বাদ দিয়ে টুকা মারে হদিরি বহন হদা ইবিলিস ইবিলিস তো তোরে হাসকি হদা আসি দি তোমার একটা সুন্দর পরামর্শ দিবেন লাই জিয়া তোমার ব্রেন নইব ইয়া নাই জানা দিবেন লাই আয় আসি দি আর একটা ঢুকাই এ ফলমাতি একজনকে পরামর্শ দেন কি হোক একজন পরামর্শ দিল যে মুহাম্মদের যদি এই মক্কাতুন দূরে ফরন দয় অন্য দেশের যাতে দূরে দিবেন তাহলে ধর্ম প্রচার বন্ধ হয়ে যাবে আবু জেহেল হতারও সুন্দর আছে হতারও সুন্দর আছে ঠিক আছে হতা প্রস্তাব তো ঠিক আছে তাহলে আর প্রস্তাব গ্রহণ করি শয়তান হতে নয় প্রস্তাবে ওইতেন হতে কে হয়তো মুহাম্মদের যে তোমার দেশিয়ান ত্যাগ করাইবে এই মক্কা শরীফ তো দৌড়া দিবে এবার এর যারা দৌড়া দিবে যাইবে আবার ধর্ম প্রচার করি আবার তোমার যুদ্ধ করতে আইবে বড় হন নাউজুবিল্লাহ হবে ক্যান্সেল আবু জেহেল হতরে ঠিক আছে আর জনের প্রস্তাব দিলে হবে কি হদার প্রস্তাব কি প্রস্তাব হদ মুহাম্মদের যদি জলহার যদি বন্দুগিরি ফারান দয় খারাগারত এ তোর বায়ু তৈত্য ধর্ম প্রচার করে তৈত্য আবু জেহেল হঠাৎ ঠিক আছে এবার সুন্দর প্রস্তাব সদর হদা নাই বইতো না হদে কিয়া হদে তোমার এইবারে কারাগারের মধ্যে নিবে হয়তো কুরাইশ বংশ খুব শক্তিশালী মানুষ সময় নিবে আত্মীয় স্বজন ভাই ব্রাদর গুষ্ঠর যারা আছে চাচাকুরা ব্যাগুন যায় সদল বলি বেড়ে তো বাড়ি করিব এবার ক্যান্সেল আর প্রস্তাব দিল কি প্রস্তাব হতে একটান হাজ গরিত পারো ব্যাগিনি সেরে যাইবে গই কি হাজ হতে এবার যদি কতল গরিত ফারদ হয় যদি কতল গরিত ফারদ হয় তাহলে আর গ্রেপ্তার করানো ভরের জেল হারা দিয়ানা ভরের এ দেশতুন দূরেও দিয়ানা ভরের এক করে ব্যাগের শেষ যাবে যদি কতল গরিত ফারদ হয় বর্গের হন নাউজুবিল্লাহ অবজেল হল ঠিক আছে সুন্দর প্রস্তাব এ প্রস্তাব গ্রহণ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কতল করা ফুরিব রাইছর বেলা গভীর রাইছ আচ্ছা জিন তারা পরামর্শ করে এ পরামর্শ উনন্যাস জানন্য একজন আছে কি নাই এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লা মাকানাতুম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের ডাকে ও জিবরাইল তুই ভোর ইদন তুই তাড়াতাড়ি মক্কার জমিন আর বন্ধুরে কষ্ট দিবার লয় আর বন্ধুরে কতল করিবার লয় তারা সিদ্ধান্ত গ্রহণ করছি ও জিবরাইল তুই তাড়াতাড়ি যাও আর বন্ধুরে তুই যাই রে কেন খবর গান্ধ সুবহানাল্লাহ 40 জন নজওয়ান ঠিক করছি আবু জেহেলের 40 জন বড় বড় নজওয়ান যুবক প্রত্যেকের হাতের মধ্যে একখান একখান তলোয়ার তারার হাস কি হতো তোমারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরি ফেলে রাতিয়া গিরি ফেলানোর পরে মুহাম্মদ যাতে বাড়িব তোমারা বেগুন অতর্কিত হামলা করি মুহাম্মদের তোমারা দুনিয়া তুমি শেষ করে দিবা বড় করে হন নাউজুবিল্লাহ সম্ভব হবে না আল্লাহ শায়রের সাত ফরমান নূরে হক সমে ইলাহি কবু जा सकता है कौन जिसके हाई हो खुदा उसको मिटा
से कहता है कौन सलातुनिया सलामुनिया खुदाए मक्कर काफिर আবু জেহেল অথবা সাইবা এ মক্কার কাফের সম্ভব হইছিল এ নূরের বাতি যেবা জ্বলে উঠে এবারে নিফন্নান হলকের দ্বারা সম্ভব নয় কারণ এ নূর এবারে পাহাড় বানায় খোদার কুদরতের হাতত সুবহানাল্লাহ 40 জন নওজোয়ান প্রত্যেকের হাতের মধ্যে একখান একখান তলোয়ার বড় বড় বেগুন যোদ্ধা বড় বড় ফলবান আর নবীর গর্রে গিরে রেখে রাতের অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মাঝে ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আর বন্ধুর হাসা দাও এ সিরিয়াল লজু এ খবর গাল লজু কি দিয়ে খবর গাল লজু আল্লাহ পাক ইরশাদ ফরমান আবু জাহলের নেতৃত্বে যে সভা যে পরামর্শ সভা ইয়ান আল্লাহ পাক কোরআনের ভিতর কোরআনে পাকের ভিতর ইরশাদ ফরমান জিবরাইল আমিন তুই জানো মারবারে আর বন্ধুরে তুই খতান জানাই দাও তারা যেন পরামর্শ করবি এ পরামর্শ তুই আর নবীর একখানা জানাই দাও সুবহানাল্লাহ কি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম إذ يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الحمد لله জিবরাইল আমিন সাগরে সমান নবীর দরবারত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ إذ يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ পাকের ইরশাদ ফরমাতে ও আর বন্ধু তারা প্রথম প্রস্তাব করবি লিউসবিথুকা ওদের কারাগারের মধ্যে বন্দী করিব ইবাহতে ক্যান্সেল হইয়া প্রস্তাব ক্যান্সেল হইয়ে তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে ও ইয়াখরুজুকা ওদের দেশত বাইর করে দিব ইয়া তারা ক্যান্সেল করে যাবো জেহিল্লা এখন তারা একটা প্রস্তাব গ্রহণ করছে ব্যাগ গুনে এ প্রস্তাব বললে ও ইয়াকতুলুকা ওদের কতল করবে এর ভিতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার দেরি নবজন ওদের এর অন্ধকারে অনেক হিজরত করেন সুবহানাল্লাহ আর নবী মৌলা আদরে দেখছি যে মামলা চলের এগিন আবু জাহেল হইতারে না রাবা ইন আবু জাহেল হইতারে না আবু লাহাব হইন্য পারে আবু জাহেল হইন্য পারে কাফের মুশরিক খনেকে হইন্য পারে মামলা চলে আল্লাহ আর রাসূলের মাধ্যমে মামলা চলের আল্লাহ রাসূল হযরতে মৌলা আলী ডেকে ও মৌলা আলী আলী উড়ো 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 মৌলা আলী আর নবীর হুজরে মুবারকের মধ্যে আসিল ও আলী আয় বাইরে যাইম বই আয় ইসরাফ ভাই মদিনা যাইম বই রাতের অন্ধকারত এ আর হাসে হতে কিছু কাফের মুশরিক ওদের মক্কার মানুষ ওদের কিছু আমানত তার হাসে টিয়া পয়সা ধন সম্পদ কিছু স্বর্ণ সাজে তারা আরে জমা দিয়ে আর প্রত্যেকের নামে নামে লিস্টে করে তোমারে বুঝাই দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ আর নবীর নাম বললে আর নবী আল আমিন আর নবীলে আমানতদার সত্যবাদী বিশ্বাসী এই উপাধি জানিয়ে মক্কার কাফের হলে ঠিক কিনা হন আর নবীলে আল আমিন আল আমিন ইয়ান উপাধি দিয়ে হন মুসলমানে ন দেয় হন ইমানদারে ন দেয় হন সাহাবায় ন দেয় ইয়ান উপাধি দিয়ে দেয় হদে হত্যারণ হদে মক্কার কাফের হলে যারা আর নবীর হস্ত দিত যারা আর নবীর বিরুদ্ধে চারণ করত ইতার হদ বুক ইবে হদ এবার আর নামাইল আর এবারে মহাব্বত নগইল এবার ধর্ম গ্রহণ নগইল কিন্তু এবার মতো বিশ্বাসী আর একজন নাই সুবহানাল্লাহ আর নবীর হাসে কিছু মক্কার কাফের মুশরিক ওদের কিছু আমানত আছিল টিয়া আমানত স্বর্ণ আমানত পয়সা আমানত আছিল এখন আর নবী চিন্তা করে দেখুন আজ এমন রাতের অন্ধকারে আজ জায়গায় দো তোলে মক্কার কাফের হলে বদনাম করিব শুধু বদনাম করিব না জানি কিয়ামত পর্যন্ত বদনাম থাই যাবে কই অবুক মুহাম্মদ শেষ নবী যাবে সম্বন্ধে মক্কার কাফের ওদের যে সম্পদ যে স্বর্ণ সাজে টিয়া পয়সা যে আমানত দিকে ওদের একটা নদে ব্যাগ গেল এই মদিনা গিয়ে বর্গর হন নাউজুবিল্লাহ ও আলী তারা বদনাম করবে তুই ইচ্ছাই হতে কি হতে এই লিস্টে তুই আনলো আয় জাতির অন্ধকারের মধ্যে আয়
দেশের ত্যাগ গজ্জম হালিয়ার ঘরে তারা আইব যা তারা নফাইব ইতারার তুই চাইছে যার সম্পদ তার নামে নামে লেখা আছে তুই ব্যাগ দিন তারারে ফেরত দিবা আলহামদুলিল্লাহ। মৌলানা শেরে খুদা এই সিদ্ধান্ত গ্রহণ করল, লিস্ট লইল সম্পদ ব্যাগ দিন লইয়ে যেগুলো গচ্ছিত আছে কাফের ব্যাগগুলো লইয়ে, কিন্তু মানবের স্বার্থের মধ্যে ও আলি আইতো যে এত অন্ধকারে আর যদি তারা নফা দেয় বুসত্তাই তোমার ইতারা কতল গরিব করে হযরত মৌলানার স্বার্থের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মিত্র কবুল করি আই আমার বিচারের মধ্যে সুজাইম সুবহানাল্লাহ। আহা মৌলানা চিন্তা করতে আর নবীর নফা দেয় কাফের হলে এই হুজুরে মুবারক বিচারাত তাহলে গোসাত্তায় তারা আরো মারি ফেলে পারে। জানাবে করছে না ওকে মাথা না জানাবে করছে না মুহাম্মদ কি মুহাব্বত দিন হক কি শর্ত আউয়াল হে মুহাম্মদ কি मुहब्बत दीन हक की शर्त अव्वल है उसी में हुआ हमें तो सब तुम्हारा नाम कमल है सला दुनिया চিন্তা করল আর জানো তুনো মক্কার কাফের হলে আরে মারিয়া ফেলে পারে কতল করিতে পারে, কিন্তু ইয়াদ তুনো আর নবীর মোহাব্বত আর জানো তুনো বেশি সুবহানাল্লাহ। আর নবী বাইরের গোরতুন বাইরের উমাদের দেখি 40 জন নওজওয়ান ব্যাগ গুনের হাতের মধ্যে তলোয়ার আল্লাহ নবীরে নড়াইজন বয়ন করছেন চিন্তা করছেন আর নবী হতে ও আর হাবিব ও আমার বন্ধু তারা সামনে দনে বাড়িবেন আয় খোদায় ব্যবস্থা করি কিন্তু হন কি অনরে চোখে দেখতে না আল্লাহের স্বার্থের মধ্যে নবী অল্প করে বালুরন অল্প করে বালুরন আর নবী বালু লই হরে বালুলে তুই এ দোয়া ফুরি বালু মেলা মারিবা অহদা কি দোয়া ভরতাম আল্লাহ পাকের সাত সূরা ইয়াসিনের ভিতর সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাকের সাত ফরমান ওয়াজআলনা মিন বাইনাইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আর হাবিব তুই এ দোয়া ফুরি রে আয়াত ফুরি এ বালু তুই এনে মেলা মারো যাতে মেলা মাইজি সাবে 40 জন নওজওয়ান যারা নবীর ফাহারাদের কতল গরিব আল্লাহ ছয় ঘরের বেগুনের মাথা এবং চোখের মধ্যে বালু যায় পৌঁছে সুবহানাল্লাহ। বেগুনের চোখের বালু আল্লাহ পাকের স্বার্থের মতন ওমর হাবিব তুই যে বালু মেলা মাইজো ইয়া তুই নবীর হাত নয় ইয়া নাই খোদার কুদরতের হাতে মেলা মাইজ আলহামদুলিল্লাহ। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ পাকের সাত ফরমাদে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবীরে তুই একটা বালু মেলা মারি গেলাম বাহার তুই বালু মেলা মারি গেলাম হদিয়া তুই না মারো এ নাই খোদার কুদরতের হাতে বালু মেলা মারি সুবহানাল্লাহ। 40 জন মানুষ 40 জন নওজওয়ান ব্যাগগুলো চোখের মধ্যে বালু ব্যাগগুলোর মাথার মধ্যে বালু আমার নবী তারা সামনে দিয়ে বাইরে গিয়ে যাই রে ও খুব সংক্ষেপ কথা আবু বকর তুই আসো না খুদি ইয়া রাসূল লব্বাকা ইয়া রাসূলুল্লাহ আর নবী ডাকছে আবু বকর সিদ্দিকের ঘরের গভীর গাছের মধ্যে আবু বকর তুই আসো না কত ফুলের ডাকর মধ্যে আবু বকর সিদ্দিক আর নবীর ডাকর মধ্যে সারা দিয়ে ভরবের হন সুবহানাল্লাহ। লোক সংখ্যা কথা আর নবী আবু বকর সিদ্দিক সহ দক্ষিণ বাইরের কিতাবের ভিতর আছে আর নবীর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওবা সাহাবী আর সঙ্গী সফর সঙ্গী আর নবী নিজেই না বানাই নিজে নয়
আল্লাহ ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও। আর নবীর হ দেখি, আর নবীর হ দেখি, আর নবীর একমাত্র বন্ধু, একমাত্র প্রেমিক আবু বকর সিদ্দিক করে যাতে ওয়ারে লো যাই। সুবহানাল্লাহ। জিবরিল আমি দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক খালি গানা যাইয়ন অনেক যাবে সময় আল্লাহ পাকের স্বার্থের মধ্যে, আল্লাহ পাকের স্বার্থের মধ্যে ওয়া আমারাকা আবা বকরিন ওয়া আমারাকা তাস্তাসহিবু আবা বকরিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকে হই দেখি অনেক যাতে হিজরত করিবেন মদিনা পা করি অনেক খালি গানা যাবে আল্লাহ হই অনেক হই দা আবু বকর সিদ্দিক করে ওয়ারে নিবাল্লাহ। তোলে সিদ্দিক আকবরের ওয়ারে নিবাল্লাহ ইয়া আল্লাহ হই আল্লাহর পরামর্শ, আল্লাহ পাকের পরামর্শ এতল্লাহ খোদা নবী ওয়ারে ওয়ারে আবু বকর সিদ্দিক ওয়ারে গিয়ে খোদা জান বো যাতে 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 গভীর রাতের মধ্যে এখন 40 জন 9 জন ব্যাগুন থিয়ে রয়েছে ব্যাগুন সই ঘরের হতো ফের শতান এসে ওরা তোরা একটা ক্যাঙ্গর ধরে হ্যাঁ তোরা একটা ক্যাঙ্গর হঠাৎ ক্যাঙ্গর ন হইস আজ মোহাম্মদ রে আজ কতল করি জীবিত জীবিত কতল করি হল্লাবে নিয়ম মধ্যে আর আবু জাহাল আর রাষ্ট্রপতির হাসে বর্গের হন নাউজুবিল্লাহ হদিব খড় মোহাম্মদ খড়ে তোরা যে ছয় গড় চারি কিনার দিয়ে 40 জন মোহাম্মদ খড়ে হল আছে গড়ের ভিতরে ও বেগব সর্দার অনেক না সাহ আছে না নাই তোমার তারা যাই সাহ আল্লাহ রসুল নাই হবু রসুল নাই বললাম বা ঘটনা আর নবী জারগই সিদ্দিক আকবরের ওয়ারলি রান নবী জারগ হরে মদিনা পা করে যাতে 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 সোর পর্বতের গুহা সুর পর্বতের গুহা বিশাল গফার ফাতরর ফার ক্যাডার ফার ফাতরর ফার বিভিন্ন হত রকমের হস্ত এই ফার যা পৌঁছতে হতো আবু বকর সিদ্দিক আর রসুল যা পৌঁছে গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক ওরা আরাম করন নবীর মোহাব্বত হারা হয় ইয়া রাসূলুল্লাহ অনেক আরাম করন ওরে আয় গর্ত ভিতর ঢুকি তো গর্ত সাপ গড়া ফুরিব এটা খেড়া আছে এটা ফাতর আছে এটা কীট পতঙ্গ থাইতে সাপ বিচ্ছু থাইতে আয় ব্যাগদিন পরিষ্কার করজম অনেক ওরে তখন আয় একটা গর্ত একখানা পরিষ্কার করি বর্গের হন সুবহানাল্লাহ মোহাব্বত হারা হয়। আরে হযরতে সিদ্দিক আকবর আর নবীর উমরের একটি সিদ্দিক আকবর ঢুকে গর্তের ভিতর কি করতে আর নবীর আরাম দিবেন লাই পরিবেশ সৃষ্টি করে দে গর্ত এবারে সাফ করে দে আর নুরুন নবী গর্তের ভিতর ঢুকিবা যারা হলো হস্ত নয় মাত্র আগে আয়া মুখে ঢুকিয়ে রে গাতটা কেন পরিষ্কার করি উচ্চস্বর হন সুবহানাল্লাহ। আর নবী গর্তের উপরে বই রইন আবু বকর সিদ্দিক ঢুকতে আমরা প্রত্যেকে জানো তারপরে ইমান থাজ হইবেল্লাই নবী চিনি বেল্লাই ঢুকতে ঢুকানোর পরে পরিষ্কার করলু সাদে পরিষ্কার গর্ত করতে গর্ত করতে গর্ত 10,000 হর একটা একটু সংক্ষেপ পদা হয়ে যায় হর টুর একখান ছিঁড়ে আর গই যায় গর্ত এবার মধ্যে হর টুর একখান দেয় আর গর এবার নাড়িলে আর গর্ত করতে গর্ত করতে শরীরের মধ্যে হ জিবে আসিল পরিষ্কার সিঁড়ি গর্ত ব্যাগুন বন্ধ করে দিয়ে বন্ধ করার পরে আমার নবীর ইরশাদ ফরমার সিদ্দিক আকবরের ইরশাদ ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আইয়ুন অনেক তরশিফ আনল গর্তের ভিতর অনেক আইয়ুন অনেক সুবিধার ব্যবস্থা আয় গড়ি ফেলাই ঢুকছি ঢুকানোর পরে আর নবী যত গর্ত যত ঢুকছে ও আবু বকর তোমার সর হরে তোমার তোর গদ মধ্যে খর আছিল পাঞ্জাবে আছিল জুব্বা আছিল এই হরিং গিয়ে হরে আর নবী জানে কি না জানে মাতো না জানে কি না জানে জানানোর পর হতো আবু বকর তোমার তো খর আছিল খর গিয়ে হরে তোমার তো গদ মধ্যে খর আছিল তোমার খর হরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ এত গর্ত যত ঢুকি এর গর্ত দেখি গাত দেখি আর হর টুকরা গাতিবার নাতি এই গর্ত 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 সমস্ত গর্তময় বেগুন বন্ধ করছি বর্গের হন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনা আরাম করনার খোলক অনা আরাম করন বহুত পরিশ্রম এই সন্দেহ অনা আরাম করন আর সিদ্দিকের খোলক মধ্যে অনা আরাম করন আমার নবী সিদ্দিক আকবরের খোলক মধ্যে আরাম করেন সাদের গর্ত আর হাজার হাদিয়ে পাকের ভিতর আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান ফার বুর্গ অলিবের দুকা দিয়ে গর্ত ভিতর বরের হন সুবহানাল্লাহ আর ঈমান হারে হয় মুহাম্মদ কি मोहब्बत देना हक की शर्त है उसी में हुआ हमें तो सब तुम्हारा नामुकम्मल है सला दुनिया সিদ্দিক আকবর আর নবীর লক্ষ লক্ষ সাহাবা কেরাম খোদা এক নম্বর হন আবু বকর সিদ্দিক এক নম্বর খোদা বয়স্কদের মধ্যে জিবা ইসলাম কবুল করছে বলে আবু বকর সিদ্দিক এক নম্বর এরপর আর নবী যাতে মেরাজ শরীফ গেল এত আইদার পরে জিবা মেরাজ শরীফ পরে সত্যতা প্রমাণ দিয়ে জীবন সত্য বলে হয়ে মেরাজের গঠন ইয়ার সত্য হয় আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম ওদের সাহাবা কেরামদের মধ্যে জীবা সবচেয়ে প্রথম জীবা আমার নবীর মেরাজের বিশ্বাস করছে এই বললে সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ ইন্ডিয়া এক নম্বর হদবা যে দুগুণ সাহাবা কেরাম বলে দান খয়রাত করছে আল্লাহর দরবারের মধ্যে রসুলের দরবারে যেটুকু মানুষের দান খয়রাত করছে সাহাবা কেরামের মধ্যে জীবার সবচেয়ে এক নম্বর দানি এই বললে আবু বকর সিদ্দিক ঠিক কিনা হন আরে নয় আমার নবীর সাহাবা কেরামের মধ্যে জীবার নবীর সবচেয়ে বেশি জীবা আপন এই বললে আবু বকর সিদ্দিক ইন্ডিয়া এক নম্বর হতে নয় লক্ষ লক্ষ সাহাবা কেরাম আছিল কিন্তু হিজরতের সময় মধ্যে একমাত্র আর নবীর সফর সঙ্গী আছিল আবু বকর সিদ্দিক ইন্ডিয়া এক নম্বর ঠিক কিনা আরে নয় নবীর সাত ফরমাতন নূরানি জবান আমার নবীর সাত ফরমাত ও দুনিয়াবাসী আদম ইসলাম হইতে আয় নবী পর্যন্ত যেদুন নবী দুনিয়া তো বিদায় নিয়ে যেদুন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই সমস্ত নবী হলোর পরে জিবা এক নম্বরের মানুষ এবার নাম বললে কি আবু বকর সিদ্দিক আর শুন নয় এ দুনিয়াবাসী ও বা সাহাবা কেরাম আল্লাহ যেতে কিয়ামত করিবে কিয়ামত যেতে কায়েম করিব অবাসন ব্যস্ত আছে হয়তো নবী হলে বেগুন ব্যস্ত ঢুকিব যতক্ষণ নবী হলে ব্যস্ত ঢুকিন না পারে এতক্ষণ হনা কেউ ঢুকি তেজন আয় নবী প্রথম ব্যস্ত উদ্বোধন করছ এরপরে সমস্ত নবী হলে ব্যস্ত উদ্বোধন করিব এরপরে মানব জাতির মধ্যে জীবের সর্বপ্রথম নবী হলের পরে জীবের সর্বপ্রথম ব্যস্ত যাবে ব্যস্ত ঢুকিব এবার নাম হলে আবু বকর সিদ্দিক প্রত্যেক দিক এক নম্বর আজ থান ফাতিহা শরীফ আল্লাহ কবুল করে প্রত্যেক আমিন দুঃখী গর্ত ভিতর আঙ্গুল দিয়ে ডান ফার বুর্জ আঙ্গুল ঢুকে দিয়ে হরে গর্ত জীব হইবে আফের টক্কর দিয়ে ঠিক কিনা হন আফের টক্কর দিয়ে আফে হরে বিষাক্ত সর্প ডরে না হন আগু যে দেহের দের আফ এক গাত গর দিয়ে তা আগু যে বেগুন গর্ত বন্ধ করছে ডরে না হন কে হদার জানো তো না নবীর মোহব্বত বেশি বর্গের হন সুবহানাল্লাহ আবু বকর জানো তুনো আর নবীর আরাম দনি না আল্লাহ সবচেয়ে বেশি সম্পদ উচ্চ স্বরে হন সুবহানাল্লাহ আর নবী ব্যক্তি সর্ব বাড়ি ও সর্বদত্ত প্রশ্ন করি যদি প্রশ্ন করি সর্বতুন তুই এখনকার বাইর নমাজ আবু বকর সিদ্দিক তো গর্তের ভিতরে আসিল তুই তো যখন প্রকার বাইরে হোঁত দিতি আবু বকর সিদ্দিক যে মাত্র বুড়িগন দেখতে দিয়ে গর্তের ভিতর টক্কর খামালি সাপে উত্তর দিব হতে নয় আয়াত নয় আয়াত বুঝি ন পারি
আয় অন্য নবী হলো তার শূন্য দেখি নবী হবে আখেরি নবী। এই নবী হিজরত করিব, এ সুর পর্বতের গুহার মধ্যে অবস্থান করিব। আয় সাবাজে শত শত বছর পর্যন্ত অপেক্ষা করি দে নবী ইবাল্লাহ একখানা সাক্ষাৎ করিবাল্লাহ। সুবহানাল্লাহ। ও সর্বত এতক্ষণ বাইর কেন আমার সদা আত্ম সন্দেহ লাগে, আত্ম সন্দেহ লাগে নবী আয় বলে হই, কিন্তু নবী আয় তো একটা খুশবা বাড়িব, এত খুশবা বাইন্যর সদা তোলে সদা আয় বাইন্য যত খুশবা বাইন্যর তোলে নবী আজ নয়, যত খুশবা বাইন্য হয় নবী আজ ন ঢুকে আয় সর্ব বাইন্য যেই মাত্র আমার নবী ঢুকতে গর্তের ভিতর ঢুকনে বারে সর্ব ফল গিয়ে অবকে গর্ত ইবাত মেডের গর্ত আছিল, ইবাত ফাতরের গর্ত আছিল, ইবাত অনেক খুশবানো আছিল, কিন্তু যে তামার নবী যাতে কদম মোবারক রেখে গর্ত ভিতর হতে গর্ত ইবা মেষ্ট আম্বর তুন বেশি খুশবু আলহামদুলিল্লাহ সাথে তার ভাই এবং নবী নিশ্চয় নবী ঢুকতে গর্ত ভিতর এত এই কারণে মেষ্ঠাম্বর খুশবা বাড়িয়ে আর সরফত দেরি নগর ওয়ারে ওয়ারে আবুক সিদ্দিক ওর ফাদ মধ্যে টক্কর দিয়ে আর নবীরে ডাকছেন গো তুম আর আরাম করেস আর নবী সিদ্দিক একবার খোলার মধ্যে আরাম করেন আপের টক্কর দিয়ে বিষে ব্যাগ আস্তে আস্তে ব্যাগ 20,000 করে সরফর বিষ অবশ্য সিদ্দিক চিন্তা করে ফুয়া চিন্তা নাই, বউ চিন্তা নাই, সম্পদ চিন্তা নাই, আয় মরে যে বই আর বউ ফুয়া ক্ষণাবস্থ হইব, আর ফুয়া আসা হনবস্থ হইব, আর সম্পদ হনবস্থ হইব, হওয়া চিন্তা নাই, হতে নয় না চিন্তাই শুধু অন্য নিজের জানার পর্যন্ত হওয়া চিন্তা নাই। আমার নবী তার ভাই ও সিদ্দিক তুই হাঁদরকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরফ আর টক্কর দিয়ে তোরে সরফ টক্কর দিয়ে হদ হয় তো তুই আর নডা হকা ইয়া রাসূলুল্লাহ আয় আবু সিদ্দিকর জানত তোর আমার গুম বেশি উত্তম বর্গের হন সুবহানাল্লাহ। আয় আবু সিদ্দিকের জান যাবে গই, কিন্তু ইয়ান বোধ বাড়া হতা ইয়ার সহজ ব্যাপার, কিন্তু আমার গুমত ডাকর না ইয়ান বড় বেয়াদবি। তাল্লাই নবীর দরবারি বলে আদব, দরবারি বা আদব। আর নবী কি বলছে তুতু মুবারক, আর নবীর তুতু মুবারক এগিন এমবিবিএস ডাক্তার সারা পৃথিবীর জীবের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ইবাইয়া ফাইথন আর নবীর যে ওষুধ ব্যবহার করছি হয়তো কোনো ওষুধের দরকার নাই, আর সে মোবারক ইবা সমস্ত ব্যারামর মহা ঔষধ সুবহানাল্লাহ। আসে মুবারক বিষাক্ত যাবে হরি দে ইয়ান যদি সব মুবারক লাগাই দি বেশি ফানি হয়ে যাগই হযরত জাবেরের ঘরের মধ্যে শত শত মানুষ যায় আর মেমার পৌঁছি গই আহা হযরত জাবের উগ্র সল জোর ইয়ানের হইতারন কিছু রুটি বানাই আমার নবী যাই ও রুটি এবং গোস্তর দেখছি মুদার নবীর তুতু মুবারক দিয়ে হযরত যার কারণে গোস্ত ইনার মধ্যে বরকত বাড়ে গিয়ে সুবহানাল্লাহ। ওটা সেম মুরগি যারা ব্যবহার করে এই আনন্দ ফাজায় বিষাক্ত বেশ ফানিয়ে গিয়ে গই ও আবু বকর তুই নডা হকা খোদা আয় আবু বকর হাসে আর জানো তুনো আমার গুণ বেশি উত্তম আর হাসে ইয়ার না বলে কি নবীর মহব্বত ঠিক কিনা হন। আবু বকর সিদ্দিক নবী চিনলেন না বাবা, নবী চিনলেন না সূরজ উল্টে আলা হযরতের সাত ফরমান সূরজ উল্টে পাও পালটে চাঁদ ইশারে চেহুচা আলা হযরতের সাত ফরমান सूरज उलटे पाव पलटे चाँद इशारे चेहुचाक अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया তুলে বুঝলাম নবীর সাত ফরমান আয় কথা শেষ করি সিদ্দিক আকবর ফাতাহা
তারা স্মরণ দরকার আছে কিনা? ও আল্লাহ নবীর সাত ফরমাতে আল্লাহর কাছে দোয়া করার কি হোক, আল্লাহুম্মা ইজাল আবু বকরিন ফি দারজাতি ইয়াউমুল কিয়ামা। আর নবীর দিন দোয়া করেন, আল্লাহ রে কিয়ামতের মাঠত তুমি খোদারে যে জায়গা দিবা, জেরে আয় অবস্থান করছম, আর তোর হাজার দোয়া করি আর আবু বকরেরও আর উমারে দিবা। সুবহানাল্লাহ। সূর পর্বতের গুহা সিদ্দিক আকবর ডরার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের তো বাইন আর দরিবাল্লাহ, আর মাত্র দুইজন। আল্লাহ পাকের সাত ফরমান, এই যে ইয়াকুলু লিসাহিবিহি, আর নবী হদো আবু বকর কাফের এই দাঁড়ারে দরিবাল্লাহ আর গর্দন নিবাল্লাহ আর দরিবাল্লাহ এর কাফের হলে আবু বকর নররাইয়ো ইয়াকুলু লিসাহিবিহি, এই যে সাহেব এটা কোরআন পাকের আয়াত, এই যে ইয়াকুলু লিসাহিবিহি সাহাবা ইয়ানা হয়ে দে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর সাথের মধ্যে কি হদা আর বন্ধু আর বন্ধু আর বন্ধু আর হাবিবে, তার হাবিব আবু বকর সিদ্দিকের হদ দেখি হদ লা তাহাজান, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহ মানা। ও আর বন্ধু আবু বকর, হন বই নাই, হন ডন নাই, হন পেরেশানি নাই, আর ওরা হনে কেউ নাই, আর এত অস্ত্র না, হনে কিছু নাই, কিন্তু আর হাতে একখান সম্পদ আছে, এ বলে আর আরে মহান আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখি যাক আর হতলি হঠাৎ হইতরি এখন আর ভিতরে সমস্যা হল না, আর নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত বেগদিন ঠিক আছে, সুহারা যায় মিসগেট দ্বারা বারবার ধাক্কা খাইতে নবীর বেলা যাই রে, নবীর বেলা যায় আর প্রত্যেকের ধাক্কা হয়, তাই নবীর মতো সিনেমাল্লাহ আল্লাহর হাসে আর ফরিয়াদ করির আর আছে মাকিরা যুদ্ধ সাহাবা কেরামে জেঙ্গুলো নবীরে চিনি, সাহাবা কেরাম জেঙ্গুলো নবীর মহব্বত গুজি, সাহাবা কেরাম জেঙ্গুলো নবীর প্রতি ভালোবাসা দেখাইয়ে এই ভালোবাসা তারা দায়িত্ব করি, এই তৌফিক আল্লাহর দরবারে মধ্যে কামনা করি। আয় আর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী প্রথম বর্ষের শিক্ষার্থী শাহের আহলে সুন্নাত ভাই মোহাম্মদ জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तारीफ जो मैं करता हूँ खैरुल नाम की इज्जत बुलंद होती मेरे कलामों की, मेरे कब्र में लाएंगे तशरीफ मुस्तफा, आदत बना रहा हूँ दरूद और सलामों की, बड़े सले रसूलुल्लाह सल्ले अला मुहम्मद, पढ़िए सल्ले अला रसूलुल्लाह सल्ले अला मुहम्मद। हम भी मदीने जाएंगे आज
कल से आता हमें बुलाएंगे आज नहीं तो कल से सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে মাঝে রতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অলম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু